গেম খেলছে। ভিডিওতে চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি। দৃশ্যটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯ নং কক্ষের। শামীম সুলতানা নামে এক চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে রুগী দেখতেছেন আর হচ্ছে গেম খেলতেছেন, মানে প্রেসক্রিপশন লিখতেছেন আর গেম খেলতেছেন। এই হচ্ছে আমাদের সরকারি ডাক্তার বাংলাদেশের। এখন একটা রুগীর মানে তার কাছে একটা জীবন, তার মানে জীবন নিয়ে খেলা করতেছে। সে গেম খেলে আর মেডিসিন কিভাবে লেখে প্রেসক্রিপশনে? আপনারা বলেন। এই ধরনের মানে মন মানসিকতার ডক্টরকে আমাদের এই গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের হসপিটাল, সরকারি হসপিটালে ডক্টর বানাইছে। যদি কোনো রুগী মারা যায়, মারা যাওয়ার পর ওই ডক্টরকে যদি মানে কেউ হেনস্থার স্বীকার করে, তখন অনেক সুশীল মানুষেরা এসে বলে যে হ্যাঁ ডক্টরকে মারা হলো, ডক্টরকে ভাই এখন কি করতেছে এই ডক্টরগুলো? কি এরা ডক্টর নামে কলঙ্কিত ব্যক্তি? তার মানে ডক্টর মানে কি আপনি অসুস্থ হবেন তারপরে আপনি ডক্টরের কাছে যাবেন, আর ডক্টরের কাছে যাওয়ার পরে এই 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 ধরনের ডক্টরের কাছে আপনি গেলে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। কারণ উনি প্রেসক্রিপশন লিখবে না উনি গেম খেলবেন? কারণ ব্রেন মানুষের একটাই, একটা ব্রেন যদি আপনি যেদিকে চালাবেন এই দিকে চলবে, যদি আপনি গেম চালান গেমের দিকে চলবে, যদি প্রেসক্রিপশনের দিকে চালান তো প্রেসক্রিপশন চলবে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ডক্টর অতি শীঘ্রই অপসারণ করা হোক এবং তাকে আইনের আওতায় নিয়ে তাকে বিচারের ব্যবস্থা চালু করা হোক। কেন এই মানুষকে নিয়ে, এই রুগীদেরকে সামনে রেখে রুগীকে নিয়ে প্রেসক্রিপশন লেখা অবস্থায় তিনি গেম খেলতেছেন? এইটার দায়ভার কে নিবে? সরকার, অবশ্যই সরকারকে নিতে হবে, কারণ সরকারের গ্যাফলতি আছে এখানে। আমি দাবি জানাচ্ছি একে পদত্যাগ করা হোক এবং একে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হোক, প্লিজ।